রোনাল্ডো শেষ, কেরিয়ার শেষ, এই কথাটা এখন সবার মুখে শুনতে পাচ্ছি, তাই না? কিন্তু কালকের ম্যাচটা হওয়ার পর আপনি কি এই কথাটা বুক ফুটে বলতে পারবেন? আমার তো মনে হয় না আর কোনো আপনার ডাউট আছে যে তাকে এই কথাটা আবারও বলবেন। আর একবার ভেবে দেখেছেন আমরা কাকে ট্রোল করছি? যার ফুটবল ইতিহাসে সব থেকে বেশি গোল, তাকে আমরা ট্রোল করছি। অ্যাজ এ মেসি ফ্যান হয়ে আমি বলছি যে কাল যে ফুটবলটা সে খেলেছে, আমরা সেই রোনাল্ডোকে দেখেছি যে রোনাল্ডোকে আমরা আগে উপভোগ করতাম। যখন ম্যাচটি শেষ হয় সে নিজে বলেছে আই অ্যাম ব্যাক। আমি তাকে বলতে যাই যে আপনি কখন ফুরিয়েই কখন গিয়েছিলেন যে আপনাকে ব্যাক করতে হবে? তিনি এখনো ম্যাচ উইনার, তিনি এখনো যে কোনো টিমকে একা হারিয়ে দিতে পারে। আর এই ফটোটা তুমি জাস্ট দেখো, তুমি ফ্যান হও আর না হও, তুমি ফুটবল ফলো করো আর নাই করো, এই সেলিব্রেশনটা গোটা দুনিয়া জানে, আর গোটা দুনিয়ার ইউনিভার্সাল সেলিব্রেশন এটা। আর এরকম প্লেয়ারকে আমরা ট্রোল করছি। ভাবুন তো, এত সমালোচনার পর একটা প্লেয়ারের কত বড় চাপ এসছে, তাকে কি কি ফেস করতে হয়েছে। কারণ এই বিশ্বকাপে অ্যাজ এ রোনাল্ডো ফ্যান্সদেরই কথা বলছি আমি, তারা কি দেখছে? এমবাপে গোল করছে, তার কিছু ঘন্টার পরই হাল্যান্ডের গোল দেখতে পাচ্ছি। এরপর রোনাল্ডো ফ্যান আমরাও ভাবছি যে এমবাপে হাল্যান্ডের বিশ্বকাপ, তারা ফুল ফর্মে আছে, তো তারা গোল করতেই পারে। কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা কি দেখছি? মেসি হ্যাটট্রিক করছে। তো কদিন ধরে এই শোগুলো আমরা দেখতে পাচ্ছি। অ্যাজ এ রোনাল্ডো ফ্যানরা এটা কি ডিজার্ভ করে না যে তারও একটা শো শুরু হয়ে যাক এই বিশ্বকাপে? আর আপনারা জানেন ফুটবল ইতিহাসে যতগুলো বিশ্বকাপ হয়েছে, 2026 বিশ্বকাপ সব থেকে স্মরণীয় এবং সব থেকে আকর্ষণীয়। কেন জানেন? কারণ আপনারাই বলুন, কোনো বিশ্বকাপে এতগুলো প্লেয়ার একসাথে পারফরমেন্স করতে আপনারা দেখেছেন কোনোদিন? আপনি জাস্ট ছবিটা দেখুন, এটা মনে হচ্ছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একটা এন্ড গেম। আর কাল পর্তুগাল দেখিয়ে দিচ্ছে আমরা বিশ্বকাপের সব থেকে কেন ফেভারিট। আর ম্যাচের কথায় যদি আসি, প্রচুর প্রশ্ন ছিল যে রোনাল্ডোকে তারা সাথ দিতে পারে না, পর্তুগাল দলের কোনো কম্বিনেশন নেই, কোনো টিম স্পিরিট নেই, মিডফিল্ড তাদের ভালো নয়, ফুলব্যাক ভালো নয়, যেগুলো তাদের স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল সেগুলি তাদের উইকনেস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। এরপর আপনারা বলুন, কালকের ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে এই যে কোশ্চেনগুলো সবের জবাব পর্তুগাল দিয়ে দিয়েছে। প্রথম গোল আমরা কি দেখেছি? ফুলব্যাক থেকে যাও ক্যান্সেল একটা কাটব্যাক দেয়। আর এই ফটোটা দেখুন, যেখানে রোনাল্ডো একা বক্সে পুশ করছে না, তার সঙ্গে দুটো প্লেয়ার অলরেডি তার সাথে পুশ করছে। সেখানে রোনাল্ডো বলটি রিসিভ করে ব্যাঙ্গার একটি গোল করে। আর তারপরই আমরা রোনাল্ডোকে প্রথম গোলে দেখতে পাই, যেটা আমরা কামব্যাকের কথা বলছি। সেকেন্ড গোলের কথায় যদি আসি, আরো দারুণ। ওইখানে বোঝা যাবে যে তাদের টিম কম্বিনেশন, তাদের প্ল্যান, তাদের দলের যে কোচ কিভাবে তাদেরকে একটা প্ল্যান নিয়ে মাঠে নামায়, সেগুলো কালকের সেকেন্ড গোলটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। একটা ফ্রি কিক, গোটা বিশ্ব জানতো ওই ফ্রি কিকটাও রোনাল্ডো নেবে। সবাই জানতো, অপোনেন্ট প্লেয়ার, দর্শক, ফুল স্টেডিয়ামের দর্শক, আমরা যারা দেখছি, গোটা বিশ্ব জানতো ওই ফ্রি কিকটা রোনাল্ডো নিচ্ছে। তারপর আমরা কি দেখতে পাই? নুনো মেন্ডিসের ফ্রি কিকটা, যেখানে গোলটি করার পর রোনাল্ডো সেলিব্রেশনও করছিল ঠিক এইভাবে। কারণ তারা জানে একটা অলরেডি প্ল্যান, তাদের যে কম্বিনেশন, এই যে কথাগুলো উঠছিল, সেগুলো দ্বিতীয় গোলটাতেও ধামাচাপা পড়ে যায়। তারপরে কিছুক্ষণের পর থার্ড গোল, সেখানে আমরা দেখতে পাই মিডফিল্ডে ব্রুনো ফার্নান্ডেস, যার কথা আমি বারবার আগে ভিডিওতেও বলেছি। ব্রুনো ফার্নান্ডেস একটা সুন্দর একটা পাস দেয় এবং বলটি পেয়ে যায় রোনাল্ডো, এবং রোনাল্ডো সেকেন্ড গোল করে দেয়। তাহলে কোশ্চেন হচ্ছে, রোনাল্ডো কি কাল হ্যাটট্রিক করার সুযোগ পায়নি? অনেক সুযোগ পেয়েছিলেন। তিনি পারলে, তিনি যদি সেগুলো গোলে কনসিড করতে পারতেন, তার 4খানা মোট গোল হতো। সে অনেক চান্স মিস করেছে। আর মিডফিল্ডের কথা যদি বলি পর্তুগালের, কালকের পর্তুগালের মিডফিল্ড দেখিয়ে দিয়েছে যে যেটা নিয়ে তাদের কোশ্চেন ছিল, যেটা নিয়ে তাদের কথা উঠেছিল, সেগুলো সব জবাব দিয়ে দিয়েছে। কাল পর্তুগাল যেই খেলাটা খেলেছে, একটা টোটাল টিম কম্বিনেশন, টোটাল একটা জুনুনি যাকে বলবো। রোনাল্ডোর কথায় যদি আসি, সে তাকে আমরা প্রাইম রোনাল্ডো, যেই প্রাইম রোনাল্ডোর কথা বলি, সেই রোনাল্ডোর একটা ঝলক দেখতে পেয়েছি জাস্ট। তারপর কি হয়? রাফেল লিয়াও সাবস্টিটিউশনে আছে, সেও একটা ব্যাঙ্গার গোল করে। ওই গোলটাও কিন্তু রোনাল্ডো যদি পেয়ে যেত, তাহলে রোনাল্ডো শট করলেও গোল হতো, বাট রোনাল্ডো পায়নি। বলটি তার পেছনেই রাফেল লিয়াও ছিল, গোলটি সে করে দেয়। এরপর আপনারা বলুন, এই দলটাকে নিয়ে আপনার কি প্রশ্ন আছে? আর স্পেন কামব্যাক করেছে, মোটামুটি সব দলই কামব্যাক করে দিয়েছে, এবং সব প্লেয়ারগুলো যে যার একটা তাদের শো, তাদের ফ্যান্সদের খুশি করার একটা মুহূর্ত উপহার দিয়েছে। শুধু বাকি ছিল রোনাল্ডো, আর তার যাত্রা শুরু হয়ে গেছে। এরপর জাস্ট দেখুন, আমি বলেছিলাম এদেরকে শুধু উপভোগ করুন, এদিকে ট্রোল না করে এই বছর শুধু জাস্ট উপভোগ করুন। গ্রুপ স্টেজের আর একটা ম্যাচ বাকি আছে পর্তুগালের, কাদের সাথে? কলম্বিয়ার সাথে। পর্তুগাল কিন্তু সেকেন্ড টপ তাদের গ্রুপে, ফার্স্টে আছে কলম্বিয়া। এরপর ওই ম্যাচটা রোনাল্ডোকে হারাতেই হবে কলম্বিয়াকে। যদি হারায় তাহলে সে গ্রুপে টপ ফিনিশ করবে। আর যেটা আমরা একটা স্বপ্ন দেখে রেখেছি যে আমরা কোয়ার্টার ফাইনালে রোনাল্ডো ভার্সেস মেসিকে দেখব, সেটা তখনই হবে যখন রোনাল্ডো গ্রুপে টপ করবে। আর যদি রোনাল্ডো সেকেন্ড টপ করে, মানে যদি কলম্বিয়ার ম্যাচটিতে যদি ড্র হয় বা হেরেও যায়,
তাহলে আমরা রোনাল্ডোকে সরাসরি দেখতে পাবো ফ্রান্স, জার্মানি, স্পেন ওই দিকের গ্রুপে। তাহলে আমরা মেসি ভার্সেস রোনাল্ডোকে আর দেখতে পাবো না এই ওয়ার্ল্ড কাপে। তো আপনারা কি চান, দেখতে চান রোনাল্ডো ভার্সেস মেসি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কালকের ম্যাচটা আপনাদেরকে কেমন লেগেছে, রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, জাস্ট কমেন্টে আপনি আপনার মতামত দিন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো ভিডিওটি লাইক করে, চ্যানেলে যদি আজকে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ফিফা বিশ্বকাপের ফুটবল রিলেটেড আপডেট আমি সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।